বর্ষা প্রথমবার আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সেই চোখে সেই পরিচিত ঘৃণা বা অহংকার নেই, আছে এক রাস বিস্ময়। সে নিঃশব্দে স্যুপটা খেতে শুরু করলো। খাবার পর নিচু স্বরে বলল, আকাশ, কাল রাতে ওই পার্টির লোকটার সামনে তুমি যা বললে, ওটা কি সত্যি মন থেকে বলেছিলে, নাকি আমাকে বাঁচানোর জন্য অভিনয় ছিল? বর্ষা, অভিনয় করলে তো অফিসের বাকি সবার মধ্যে তোমার পিছু পিছু তেল দিয়ে ঘুরতাম, কিন্তু আমি তোমার চোখে চোখ রেখে কথা বলি, কারণ আমি তোমাকে নিজের মানুষ ভাবি। কিন্তু আমি তো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি, সবার সামনে তোমাকে ছোট করি। তোমার কি রাগ হয় না? রাগ হয় না, মায়া হয়। কারণ আমি জানি এই অহংকারটা আসলে তোমার এক ধরনের বর্ম। তুমি ভয় পাও যে পাছে কেউ তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে দেয় ভেবে। বর্ষা আর কিচ্ছু বলল না, কিন্তু আমি খেয়াল করলাম তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল ঠিকই, কিন্তু সেই এক ফোঁটা জলই বলে দিচ্ছিল তার মনের গহীনে জমানো বরফ বলতে শুরু করেছে। এখন একটু ঘুমাও, আমি বিকেলের ওষুধ নিয়ে আসছি। বর্ষা আমার জামার হাতাটা আলতো করে ধরে বলল, আকাশ, একটু বসবে পাশে? মানে আমার একটু ভয় লাগছে একা থাকতে। আমি হাসলাম। এই প্রথম বর্ষা আমাকে আদেশ নয়, বরং অনুরোধ করল। আমি ওর মাথার কাছে বসলাম, আর ও আমার হাতটাকে জড়িয়ে ধরে শান্তিতে চোখ বুঝল। অফিসের সেই দাপুটে এমডি এখন স্রেফ একজন মিতভাষী প্রেমিকা হওয়ার অপেক্ষায়। অসুস্থতা থেকে সেরে ওঠার পর বর্ষা যখন 3 দিন পর অফিসে এলো, পুরো অফিসের আবহাওয়া পাল্টে গেল। সবাই ভয়ে সিটিয়েছিল, না জানি আজ কার উপর বজ্রপাত হবে। কিন্তু বর্ষা আজকে সাদা রঙের একটা সুতির শাড়ি পরে এসেছে, চোখে চশমা আর মুখে অদ্ভুত শান্ত। আমি নিজের ডেস্কে বসে ফাইলের কাজ করছিলাম। বর্ষা আমার কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। সবাই ভাবল আজ আকাশ সাহেবের কপালে দুঃখ আছে। বর্ষা খুব নিচু আর শান্ত স্বরে বলল,